আপনার দলের আপনি কিন্তু বলেছেন যে মনে করছেন যে যা কিছু আছে, মানে আওয়ামী লীগের মতো এত বিক্রি করে, চেতনা বিক্রি করে চলা তো আর কেউ ছিল না। আর আমরা তো ওই সময় দেখেছি যে অন্যান্য অপোজিশন যারা ছিল তারা কিভাবে মনে করেন যে ট্রাকের পিছনে এর পিছনে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। তো ওই রকম একটা ফ্যাসিস্টকে মনে করেন যে ধসায়া দিতে হয়েছে কেন? ফ্যাসিস্ট গেছে, এবং কিন্তু আপনি শুধুমাত্র ওই ফ্যাসিস্টকে দিলে হবে না। গত 54 বছর ধরে যে পচা গলা অ্যান্টিবায়োটিক আমাদেরকে গেলানো হয়েছে, এবং এই পচা গলা অ্যান্টিবায়োটিক যেই সব ডাক্তাররা খাওয়াইছে তাদেরকে পুরোপুরি রিজেক্ট করে দেওয়া দরকার, এবং রিজেক্ট করে দিয়ে নিউ জেনারেশন ব্লাড আনা দরকার। জিয়াউর রহমান ছিলেন সেই নিউ জেনারেশন ব্লাডের একজন প্রতিকৃত। এখন আবার আমরা ডাক্তারকে রিজেক্ট করব, ওষুধকে রিজেক্ট করব। জি জি, নিউ জেনারেশন অ্যান্টিবায়োটিক লাগে। ওনাদের দলের যে আমি স্ট্রাকচারটা জানলাম আজকে, আগে জানতাম না, তাতে আমাকে রাওয়া ক্লাবের এক্সটেনশন মনে হচ্ছে, রিটায়ার্ড আর্মি অফিসার্স অ্যাসোসিয়েশন রাওয়া, তাই তো না? তো এখানে সব যদি রিটায়ার্ড আর্মি অফিসার হয়, ওনারা যদি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করে দেশের জন্য সার্ভ করা যায়। 25 জন সদস্যের 3 জন যদি মিলিটারি অফিসার হয়, আর আপনি যদি এটাকে রাওয়া বলেন, এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ। আপনার দলের আপনি কিন্তু বলেছেন যে মনে করছেন যে যা কিছু আছে, আপনার দলের চেয়ারম্যান আর্মি অফিসার রিটায়ার্ড, মহাসচিব আর্মি অফিসার রিটায়ার্ড। দুঃখিত আই কারেক্ট ইউ সেলফ, আমাদের দলের জনতার দলের মহাসচিব আজম খান রিটায়ার্ড আর্মি অফিসার না, উনি সিভিল। আচ্ছা, উনি কি ওনার চিনলাম না, আমার প্রশ্নটি হচ্ছে, মোহন ভাই, আমার প্রশ্নটি হচ্ছে যে ঠিক আছে, ছোট দল তারা হয়তো একদিন বড় হতে পারে, তারা বলছে যে চলমান যে রাজনীতি আছে, যে রাজনৈতিক দলগুলো আছে, তারা 53 বা 54 বছরে তারা বস্তা পচা রাজনীতি করছে, রিজেক্টেড 5 আগস্টের পর থেকে। তারা নতুন কিছু নিয়ে শুরু করতে চায়, এবং তারা আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী। তাদের এটাকে আপনি মূল্যায়ন করবেন কিনা? আই অ্যাপ্রিশিয়েট ইট, যে তারা নতুন একটা কিছু করেন, নতুন একটা কিছু করে এই দেশকে দেন, মানুষে দেখুক, মানুষে বুঝুক, এবং মানুষ উপভোগ করুক।